গণঅভ্যুত্থানের ১.৫ বছর পর নির্বাচিত সরকার পেতে যাচ্ছে বাংলাদেশ, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ঢাকাকে ঘিরে হিসেব নিকেশ করছে বিশ্ব পরাশক্তিগুলো। বিশ্লেষকরা বলছেন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ওপর আস্থা বাড়ছে আঞ্চলিক ও পশ্চিমা প্রভাবশালী দেশগুলোর। নির্বাচিত সরকারের কূটনৈতিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সুফিয়ান ফারাবীর ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। নির্বাচনের বাকি আর মাত্র ১ মাস। দীর্ঘদিন পর নির্বাচিত সরকার পেতে যাচ্ছে বাংলাদেশ। লড়াই, সংগ্রাম আর অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক যাত্রায় প্রবেশ করবে ঢাকা। ভৌগোলিক অবস্থানের কারণে প্রভাবশালী দেশগুলোর কাছে ঢাকা বিশেষ গুরুত্বপূর্ণ। তাই তো নির্বাচনী হাওয়া বইতে শুরু করা মাত্রই কৌশলগত দিক নিয়ে আলোচনা করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন বিভিন্ন দেশ ও জোটের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা। কারণ নানা বিশ্লেষণে তাদের ধারণা, বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছে পাকিস্তান ও ভারত। উপলক্ষটা খালেদা জিয়ার জানাজা হলেও এর রাজনৈতিক তাৎপর্য রয়েছে। গত ১.৫ বছর বেশ নিশ্চুপ থাকা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর শোক জানাতে এসেছিলেন ঢাকায়। অন্যদিকে প্রথমে উপপ্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেও নির্বাচিত সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করার প্রত্যাশা রেখে সংসদের স্পিকার সর্দার আয়াজ সাদিককে ঢাকায় পাঠায় ইসলামাবাদ। সবকিছুর হিসেব নিকেশ যখন ঢাকাকে ঘিরেই, তখন আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, উষ্ণ বাণিজ্যিক সম্পর্ক ও শান্তি প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্ব প্রত্যাশা করছেন দুহায় অবস্থানরত পাকিস্তানের এই নিরাপত্তা বিশ্লেষক। ক্লাইমেট চেঞ্জ, দুর্যোগ ব্যবস্থাপনা সহ নানা ধরনের অরাজনৈতিক বিষয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়ন যাত্রা বাধাগ্রস্ত করছে। সার্ক সচল করার মাধ্যমে এই সংকট মোকাবেলায় ঢাকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন কম। আমরা প্রত্যাশা করি বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার এসব বিষয়ে গুরুত্ব দিয়ে আঞ্চলিক সংকট মোকাবেলা করবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর আব্দুল লতিফ মাসুম মনে করেন, ভারতের সঙ্গে কার্যকর সম্পর্ক স্থাপনের মাধ্যমে সার্ক সচল করতে পারে পরবর্তী নির্বাচিত সরকার। সেক্ষেত্রে লুক ইস্ট পলিসি সহায়তা করতে পারে বলে মনে করেন তিনি। যদি ভারতের সাথে একটা ভারসাম্যপূর্ণমূলক সম্পর্ক রচনা করে যদি তারা এগুতে পারে, তাহলে পারে হয়তো সার্ককে পুনরুজ্জীবন করা সম্ভব হবে। জিয়াউর রহমান যেমন লুক ইস্ট পলিসি করেছিলেন, সেটা বাংলাদেশ করতে পারে। তারেক রহমান যেভাবে জিয়াউর রহমানের পথ ধরে এগিয়ে যাচ্ছেন, আমরা সেটা আশা করতে পারি। পরিকল্পনা বাস্তবায়নের রাজনৈতিক বিষয়গুলোকে সামনে রেখে কাজ করার পরামর্শ এই নিরাপত্তা বিশ্লেষকের। সার্ক যেন সার্ক না হয়ে যায়। অর্থাৎ সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা। এই হাঙ্গর ঢুকেছে।